কাহিনী অবলম্বনে টেনিদার কাণ্ড কারখানা। আমাদের পাড়ার খুদেরা অভিনয় করবে আপনাদের সামনে। আপনারা নিশ্চয়ই আনন্দ পাবেন। আমি তার আগে একটু মৌমিত, টিনা, শুভাশিস এবং সৌমেন একটু জোরে হাততালি হোক আগে ওদের জন্য। ওদের সহযোগিতা নিয়েই আমরা এই নাটক উপস্থাপন করব। তো শুরু করা যাক আজকের নাটক। খুব সুন্দর। একটু ভলিউমটা বাড়িয়ে দেবেন, সাউন্ড দাদা। সবাই মিলে হাততালি দেবেন তালে তালে, ওদের এনকারেজ করবেন বাচ্চাদের। আমরা খুব অল্প সময়ে এই নাটকটি রিহার্সাল করেছি। জানিস তো বদ্রীনাথ বাবুর ছেলে কম্বল হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেছে। তাই? বাহ, বাড়া, অমন একটা জলজান্ত ছেলে নিরুদ্দেশ হয়ে গেল আর তুই বলছিস বাড়া? বলবো না, অমন ছেলে কিছুদিন নিরুদ্দেশ হয়ে থাকলে পাড়ার লোকের হাড় জুড়োবে। কেন কেন? সারাটা দিন ওর কাজ কি বলতো? হয় কুকুরের লেজে ফুলঝুরি বেঁধে দিচ্ছে, না হয় গরুর পিঠে পটকা ফাটাচ্ছে, অথবা বিড়াল ছানাগুলোকে চৌবাচ্চার জলে চুবোচ্ছে। এছাড়াও আরো কত কি যে করে, সেটা যোগ করলে না একটা ইতিহাস বই হয়ে যাবে। হ্যাঁ, ও আপদার পাড়ায় না ফিরলেই সবচেয়ে ভালো হয়। কি পাষাণ প্রাণ নিয়ে জন্মেছিস রে কেবলা! তুই শুধু পরীক্ষাতেই স্কলারশিপ পাস, কিন্তু মায়া দয়া কিছু আছে বলে তো আমার মনে হয় না। না হয় কম্বল একটু একটু দুষ্টুমি করে, তাই বলে একটা নিরীহ শিশু। নিরীহ শিশু? ক্লাস 7-এ দুবার ডিগবাজি খাওয়া হয়ে গেছে। আর নিরীহ? অমন পিটলে অমন মারাত্মক বলে মারাত্মক। পয়লা বৈশাখের দিন আমায় কম্বল বললো, পেলাদা তোমাকে একটা নমস্কার করবো। আমি তো ভাবছি কি ব্যাপার, কম্বলের এত ভক্তি এলো কোথা থেকে? ভাবতে ভাবতেই পেন নামে আমার পায়ে বিচুটি পাতা ঘষে যে দৌড়। তারপর 1 ঘন্টা সে কি জ্বলুনি। ওর মতো একটা বহুপ্রেমী মার্কা সুপাস সমাসে নিরুদ্দেশ করাটাই ভালো। শাট আপ! কুরুমুখের মতো বকবক করবি তো এক চড়ে কান দুটো তোর কান পুরে পাঠিয়ে দেবো। কামাখ্যাতেও পাঠাইতে পারো? পারি তো, আমি কি কারো তোয়াক্কা করি নাকি? কেবলা বেলা, এখন মুখ বন্ধ করে আমার সাথে চল। কই যাইব? বদ্রীনাথ বাবুর বাড়িতে চল। কি দরকার টেনিদা? যাদের বাড়ির ছেলে তারাই খোঁজ খবর করুক না। বারে, পাড়ার একটা ছেলে নিরুদ্দেশ হয়ে যাবে, আমরা তার খোঁজ খবর করবো না? আমার একটা দায়িত্ব আছে না? দেখো, তুমি যখন বলছো তখন না হয় যাচ্ছি, কিন্তু টেনিদা। আরে না হয় দিছেই তোর পায়ে বিছুটি ঘষা। আরে অত রাগ করিস কেন রে?
পরম ধর্ম, তুই জানিস না? চল আর কথা না বাড়িয়ে বদ্রীনাথ বাবুর বাড়িতে গিয়ে বলে আসি কম্বলকে খুঁজে বের করার ব্যাপারে তাকে সাহায্য করতে আমরা প্রস্তুত। কিন্তু তিনি তো আমাদের সাহায্য চাননি। হ্যাঁ, আর তাছাড়া উনি যদি আমাদের তাড়া করেন, তাড়া করবে কেন? বদ্রীনাথ বাবু সবাইকে তাড়া করেন, দরজায় ভিকিরি গেলে তেড়ে আসেন, রিক্সাওয়ালাকে কম পয়সা দিয়ে ঝগড়া বাঁধান, তারপর তাড়া করেন। এমনকি কান নিচে কাক বসলেও বাবা রে, এটার মুখ তো আর বন্ধ হয় না। আমরা ভিখারি না দাঁড় কাক যে আমাদের তেড়ে আসবেন। যাচ্ছি উপকার করতে, তার মধ্যে যত সব। তোর মাথা খারাপ না পেট খারাপ? পেটই খারাপ, চিরকাল তো দেখতেছি পেট নিয়েই বেলার মতো লেখা। চলে যাক ওর পেট। চল বদ্রীনাথ বাবুর কাছে যাওয়া যাক, তবে তার আগে আমাদের আড্ডা সঙ্গীতটা হয়ে যাক। তুমি আগে ধরো। বেশ, ধরছি। আমরা চার মূর্তি, মনে খুব ফুর্তি, আমরা পটল ডানা। তাহলে কম্বল খোঁজার জন্য আপনি কি ব্যবস্থা নিলেন? কি আর করবো? হাজার হোক পোলাটা তো আপনারই ভাইপো। হ্যাঁ, সে তো ঠিকই। বাপ মা মরা আমার একমাত্র ভাইপো, আমার সবকিছু সেই পাবে, কিন্তু সে তো আর ফিরবে না। কি করে বুঝবেন? কি করে বুঝলাম? দুবার ক্লাস 7-এ ফেল করার পর ওর জন্য যে মাস্টার এনেছি, সে নাম করা কুস্তিগি, আর হাতের একটা রত্তা খেলে হাতি অব্দি অজ্ঞান হয়ে যাবে। ওই মাস্টারটা বিদায় না নিলে ওর খোঁজ পাওয়া যাবে না। আপনি থানায় খবর দিয়েছিলেন? খবর দেওয়া তো হয়নি। সে কি, খবর দেননি? আসলে হয়েছিল কি জানো, একবার একটা দরকারে থানায় গেছিলাম, সাথে কম্বলও ছিল। তা কম্বল কখন যেন থানার দারোগার পোষা কুকুরটার কানে লাল পিঁপড়ে ছেড়ে দিয়েছিল, আর কুকুরটা একটা হাবিলদারকে কামড়ে কোথায় যে পালিয়ে গেল কে জানে। কি সর্বনাশ! দারোগা কম্বলকে একটা ঠাস ঠাস করে চড় মারলেন, আমাকে সাবধান করে দিলেন যেন আমি এই থানার ত্রিসীমানার মধ্যে না যাই। সে তো বুঝলাম। আমরা যদি আপনার হয়ে না, কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। কম্বলকে তো আর পাওয়া যাবে না, সে যেখানে গেছে সেখান থেকে তার ফিরে আসবে না। কোন কি মারা গেছে নাকি? আর যাওয়ার পাত্রই তো সে নয়, সে গেছে অনেক দূরে, বহু দূরে। বহু দূরে? কোথায়? দিল্লি? দিল্লি? হাসালে, হ্যাঁ হাসালে। তবে কোথায়? বিলেতে? আফ্রিকায়? না না না, আরো দূরে, যেখানে যাওয়ার শখ ওর ছোটবেলা থেকেই ছিল। কোথায়? কোথায়? সে গেছে চাঁদে। কি বললেন? কইলে? আপনি কি বলছেন স্যার? কম্বল চাঁদেই গেছে? হ্যাঁ, আই এম শিওর। না মানে আপনি এতটা শিওর হলেন কি করে? তা জানতে পারি কি? যেখানে যেতে বহু দেশ অপরক, সেখানে অন্যরা না পারলেও কম্বল পারে। ও, ডানা আছে বুঝি কম্বলের, উইরা যাইতে পারে। তা আমি ঠিক বলতে পারবো না, তবে ও যা ছেলে, ওর যে এতদিনেও ডানা গজায়নি সেটাও আমি হলফ করে বলতে পারবো না। দুটো একেবারে নেভিস্টপিলিস হয়ে যাচ্ছে স্যার। কম্বল শেষ পর্যন্ত চাঁদে গেল। জানো, ছোটবেলা থেকেই ওর চাঁদের দিকে একটা ঝোঁক ছিল। 5 বছর বয়স থেকেই ও চাঁদ খাবো বলে চিৎকার জুড়ে দিত। 8 বছর বয়সে একবার চাঁদকে ধরবে বলে নিম গাছের মুখ ডালে চড়ে বসেছিল। তারপর আর একটু বড় হওয়ার পর থেকেই সে সবাইকে বলতো চাঁদের বড়ি নাকি ওকে গল্প শোনাতে চাঁদ থেকে নেমে আসবে। ও বাবা, সে তো সব বাচ্চারাই স্বপ্ন দেখে যে চাঁদের বুড়ি চরকা ফেলে একদিন তাদের রূপকথার গল্প শোনাতে আসবে। তা ঠিক, তবে একদিন বলেছিল ও নাকি স্বপ্ন দেখেছে ও ম্যাজিক করে চাঁদে গিয়ে চাঁদের
বুড়ির সাথে দেখা করেছে, আর চাঁদের বুড়ি ওর নাম দিয়েছে ম্যাজিক ম্যান। বাবা, এ তো টেনিদারও উপর দিয়ে যায়। ভাই কি বললি রে কেবলা, আমায় কিছু বললি কি? কিছু না বুঝলেন স্যার, ওই টেনিদার ইচ্ছা আমরা কম্বলটা খুঁজে বাইর করব। খুঁজে বের করতে পারলে আমার আপত্তি নেই, আর না পারলেও আপত্তি নেই, তবে কোনো টাকা পয়সা আমি দিতে পারবো না তার জন্য। না 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 না, টাকা পয়সা দিতে হবে না, কেবলা ওনার থেকে ইনফরমেশন গুলো নিয়ে নে। ঠিক আছে। আচ্ছা বদ্রীনাথ বাবু, নিরুদ্দেশ হওয়ার আগে ওর কোনো ভাবান্তর লক্ষ্য করেছিলেন? ভাবান্তর তো আমি অমন চাঁদরিল মাস্টার তার আবার শাসিয়ে গিয়েছিল, ওর বই তো চাঁদে গেছে। চাঁদেই গেছে এটা আপনি শিওর হচ্ছেন কি করে? আমি প্রমাণ ছাড়া কথা বলি না ছোকরা। কি প্রমাণ পেয়েছেন? টেলিস্কোপ দিয়ে কম্বলকে চাঁদের মধ্যে লাফাতে দেখেছেন নাকি আপনি? না, টেলিস্কোপ তো আমার নেই। এই এই চিঠিটা দেখলেই সব বুঝতে পারবে। কই দেখি দেখি। আমি নিরুদ্দেশ বহু দূরে চলিলাম, দুটা কম্বল লইলাম না, আর ফিরিব না, দুটি কম্বল চন্দ্র। তার নিচে লেখা আছে চাঁদ চাঁদিনী চক্রধর চন্দ্রকান্ত নাগেশ্বর নিরাকার মুষের দল ছল ছল খালের জল। তারপরে লেখা ত্রিভুবন ধর ধর চলে চড় চলে চড়। এর মানে কি? বিশ্বাস হলো তো? চাঁদে চড় চাঁদে চড় নিয়ে খাট চড়ে বসেছে। ওটা আমায় দিন, আমি লেখাটার একটা কপি করে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কপি করে নে, আর কম্বলকে আমরা নিশ্চয়ই খুঁজে বের করবো। দেখি রে, কি হলো? কিন্তু তার মানেটা কি হইল? মানে উড়ন্ত আক্রমণ অম্বর হইতে। মানে এটা ষষ্ঠী তৎপুর সমাস হতেই পারে না। Shut up, কেবলা। আমি যা বলবো তাই গ্রামার। ঠিক আছে কি কইতেছি না তাই কও। হচ্ছে ব্যাপারটা বেশ বুঝছে, মানে ঘোরালো। আমার মনে হচ্ছে কম্বল গভীর ষড়যন্ত্রের শিকার, নাহলে পচে আমার কান তাক করে ছুটে আসতো না রে। বুঝেছিস, এটা একটা ওয়ার্নিং, মানে আমরা কম্বলের ব্যাপারে নাক গলাই এটা কারণ নিশ্চয়ই পছন্দ হচ্ছে না। আচ্ছা, আমটা কাকে স্পিড করে নাই তো? বাজে কথা বলিস না, কাকে আম ছুটতে পারে নাকি? কোন বডি থেকে মেরেছে সেটা বোঝা যাচ্ছে না বটে, কিন্তু খামোখায় টিনি শর্মার সাথে লাগতে কে সাহস করবে? সুতরাং বোঝা যাচ্ছে শত্রু অতি প্রবল। এখন আম ছড়েছে, যদি সেরকম সাইজে পেঁপে ছড়ে মানে? হ্যাঁ, আর 10 কিলো ওজনের পচা কাঁঠাল ছুঁড়ে মারলে তো কোনো কথাই নেই। সার্টিফিকেট রকে দিয়া যাই গিয়া। না, ওখানে নয়, ওখানে বসে কোনো সিরিয়াস আলোচনা করা যাবে না। একটা কাজ করো, আমাদের বাড়িতে সবাই চলো। সেই ভালো, মাসিমা আবার নানা রকম খাবার খাওয়াতে ভালোবাসে, তাকেও তো খুশি করা দরকার। চল 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 চল। তোমরা তো এখন আসোই না বাবা টেনি, খুব ব্যস্ত বুঝি? না, ওই ব্যস্ত মানে ওই চারিদিকে বিভিন্ন উপকার করে বেড়াতে হয়, তাছাড়া খেলাধুলো তো করতে হয়, তাই মানে তাই বলে মাঝে মধ্যে আসতে নেই বুঝি? না। মা, আমাদের খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি কিছু একটা করে পাঠিয়ে দেবো। ঠিক আছে বাবা, আমি বরং তোদের জন্য গরম গরম হালুয়া করে দিচ্ছি, একটু সময় লাগবে। তা হুট করে আবার বেরিয়ে যাবি না তো? না না মাসিমা, আমাদের এখন গভীর আলোচনা আছে, অনেক সময় লাগবে। গভীর আলোচনা? ও আপনার শূন্য কাম নাই, পরে জানাম এখন। ঠিক আছে বাবা, তোমরা গভীর আলোচনাই করো, আমি এক্ষুনি আসছি।
টেন্ডা, দেখো এই লেখাটার মধ্যে একটা সূত্র দেখতে পাচ্ছি। কি সূত্র? নিচের লেখাগুলো দেখেছো? ওই চাঁদনি, চাঁদ, চক্রধর এগুলো ওর ওগুলো স্রেফ কম্বলের পাগলামি। মোটেও না, কম্বলের বিদ্যার দৌড় আমার জানা আছে। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হলো এটা একটা ছোট কবিতা, ছন্দ আছে, মিল আছে। কম্বলের সাধ্য নেই ওভাবে লেখা। বুঝলি, ওইটা না কেউ লিখে দিছে। ঠিক, অন্য কেউ লিখতে দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে অন্য কেউ লিখতে গেল কেন? নিশ্চয়ই একটা মানে আছে। দেখো এই জায়গাটা, চাঁদ, চাঁদনি, চক্রধর, চন্দ্রকান্ত নায়ক। আচ্ছা টেনিদা, বলে ফেলো কেবল চন্দর। আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। একবার চাঁদনির বাজারে যাবে? কি জ্বালা, চাঁদির বাজারে যেতে যাবো কেন? ধরো যদি চক্রধরকে পেয়েই যাই, কিংবা কি জানি চন্দ্রকান্তর সাথেই যদি হঠাৎ দেখা হয়ে যায়। নাকেশ্বরও পইয়া থাকতে পারে। কি হতে পারে? চলো না টেনিদা, একটু ঘুরেই আসি। দেখো যদি কিছু না হয়, বেড়ানো তো হবে। চাঁদি তো আর একটুখানি জায়গা নয়, কোথায় খুঁজে পাবি? আরে এক গাদা ঘরের মধ্যে থেকে গোয়েন্দারা সুচ খুঁজে বের করে, আর আমরা লোক খুঁজে বের করতে পারবো না? সেম টেনিদা, সেম। কি? আমাকে সেম বলা? চল তাহলে দেখাই যাক একবার। এতক্ষণ তো খুঁজলাম, ও আর পাওয়া যাবে না। চল বাড়ি চল। টেনিদা, ওই দেখো কি? ওখানে 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 মৎস্য ধরিবার সংগ্রাম বিক্রেতা, তাই তো তাই তো তাই তো। চাঁদনি আর চক্রধর দুই গেল। চলো যাই, গিয়ে চক্রধরের সাথে দেখা করি। দেখা করে কি বলবো? ওরে মুক্কু, দেখা করে জিজ্ঞাসা করবো কবিতাটার মানে কি আর কম্বলকে কোথায় লুকিয়ে রেখেছে। আরে না না, কম্বলকে যদি এরাই লুকিয়ে রাখে তাহলে সাবধান হয়ে যাবে না? চলো আগে তো দোকানে যাই। কি চাই? আমরা ছিপ কিনবো। ওই তো অনেক রয়েছে, পছন্দ করুন না। এই আপনি বুঝি চক্রধর বাবু? আমি চক্রধর বাবু হতে যাব কেন? আমার কপালে কি তার মতো আম আছে নাকি? তিনি আমার গ্রামতুতো মামা, আমি হলধর জানা। ঠিক 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 ঠিক। আপনার নাম চক্রধর হতে যাবে কেন? আপনার মুখখানা একদম চাঁদের মতো। কি হবে না, দোকান বন্ধ। দোকান বন্ধ? হ্যাঁ, আজ বৃহস্পতিবার, তাই দোকান বন্ধ। কিন্তু আজ তো মঙ্গলবার। মঙ্গলবার, মঙ্গলবারও আমরা দোকান বন্ধ রাখি। মোট কথা আপনারা যান, আমি দোকান বন্ধ করবো। আরে কেমলা, এবার কি করবি? ব্যাপারটা খুব মেরিস্টিফিলিস বলে মনে হচ্ছে। প্রতিচ্ছারিও বলা যেতে পারে। সত্য কইছো। চন্দ্রকান্ত আর নাকেশ্বর শুনে কিভাবে লাফিয়ে উঠলো দেখেছো? মনে হচ্ছে ছড়াটার দ্বিতীয় লাইনেরও মানে আছে। সবকিছুরই মানে আছে। এখন তো দেখছি পুরো ছড়াটার মানে বলতে পারলেই কম্বলের হদিশ পাওয়া যাবে। কেমলা, পটলডাল কম্বল চাঁদনি চক্রধরের সাথে জুটলো কিভাবে সেটাই তো বোঝা যাচ্ছে না। আরে সেটা বুঝতে তো সবই বোঝা যেত। আচ্ছা কেবল একটু গা ঢাকা দিয়ে রাখতে হবে, হলধর যাতে দেখতে না পায়। ঠিক। শোন, পড়াশোনার সময় নষ্ট না করেও আরো 1.5 ঘন্টা এখানে থাকতে পারবো। কি জানে আজই হয়তো একটা ক্লু পেয়ে যেতে পারি কম্বলের। ফ্রেন্ডস, নাও টু অ্যাকশন। যে যার জায়গা বেছে নাও। এইটা যখন পড়েছিলাম ছুটে রেখেছিলাম আর পড়বে এই বাবা নীল বাবু, মানে কে? আমি হে। কি চল চল কালের চল, তাই না? মানে হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, তাহলে হলধরকে নিয়ে সময় নষ্ট করা কেন? কাল বেলা 3টের সময় 13 নম্বর শেয়াল পুকুর রোডে গেলেই তো হয়। টাটা। না, ব্যাপারটা একদম প্রতিচ্ছারি। আমি বলি কি চাই না, আজ দুপুরবেলায় যাওয়া যাক ওখানে। না, যেতে তো আপত্তি নেই, কিন্তু যদি ভেসে যাই? সকল দিক বাইবা চিন্তাই কাম করা উচিত। কথাটা ভাববার মতন। হবে না, হবে না, তোরা সব স্বার্থপর।
একটা ছেলে মারা যাচ্ছে আর তোরা গা বাঁচাচ্ছিস? সেম সেম। কিন্তু শেয়াল পুকুরে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে ওরা যদি আমাদের আক্রমণ করে, করুক না আক্রমণ, আমাদের লিডার আছে না? একটা সময় এখানে হাজির আছে। যা। রাস্তার এই দিকটা হলো ধোপা পাড়া আর ওই দিকটা শিয়াল পুকুর রোড। মানে এই দিকের ধোপাড়া, ওই দিকের শিয়াল পুকুরে গিয়া কাপড় কাটে। এদি থাম, তোকে আর বোঝাতে হবে না। তোর একটু ভালো কইরা বোঝান দরকার, তোর মগজ বইটা তো কিছু নাই। ভাবুন, ওই তো 13 নম্বর। দারোয়ানজি, ও দারোয়ানজি, চাটনি চকলেট, চাটনি চকলেট। কি বলে রে? দাঁড়াও আমি বলছি, চন্দ্রকান্ত নাগেশ্বর। तब ठीक है, जाइए अंदर जाइए। এই যে এসে গেছেন? বাহ, আপনারা তো খুব পাঞ্চুয়াল। আমরা সর্বদাই পাঞ্চুয়াল। ভেরি গুড ভেরি গুড। তাহলে আগে চলুন মা নেংটিশ্বরী মন্দিরে। নেংটিশ্বরী? সে কি নাম শোনেননি? মা নেংটিশ্বরীর নাম শোনেননি, অথচ চন্দ্রকান্ত নাগেশ্বরের খবর পেয়েছেন? এটা কেমন হলো? না না, শুনবো না কেন? নাহলে আর এখানে এলাম কি করে বলুন? তাই বলুন, জয় মা নেংটিশ্বরী। চলুন ভেতরে চলুন। আগুনে দাঁড়িয়ে আছো কি? মাকে প্রণাম করো। এর পিটিসটা কে করেছে জানো? না। বাবা বিটকেলানন্দ। আর নাম শুনেছো তো? হ্যাঁ, আর শুনেছি বই কি। বাবা বিটকেলানন্দর নাম কি বা না জানে? তা বাবা কি স্বপ্নাদেশ পাইছিলেন? তা বলতে পারো। বাড়িতে বাবা আর স্কুলের মাস্টারদের অত্যাচারে বাবা অল্প বয়সে কাজ নিলেন ওই বড় বাজারের এক জমিতে। সেখানে অনেক শিখলেন, এই চালে কাপড় মেশানো, ওষুধে ভেজাল দেওয়া, সব জেনে শুনে বাবার মাথা সাফ হয়ে গেল। তখন তিনি স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন? স্বর্গমত্ত পাতালে লক্ষ লক্ষ নেংটি হানা দিয়েছে। আর দেবী নেংটিশ্বরী বলছেন, দেখছিস কি, আজ হতে আমার হুকুম সবাইকে তামিল করতে হবে। আজ থেকে তোদের কাজ হলো নেংটি ইঁদুরের মতন চুরি করা। গর্ত কেটে যেখানে যা পাওয়া যায় সব লোপাট করা। কি রোমাঞ্চকর! বাবা বিটকেলানন্দ কি এখানে আছেন? থাকতেই তো চেয়েছিলেন, কিন্তু ম্যাও ম্যাও। আবার কি, ওরা বাবার কোমরে দড়ি বেঁধে নিয়ে গেল জেলে। বলল বাবা নাকি কালো বাজারি। কিন্তু এসব ধর্মে সইবে না। খুব সাবধান, বাইরে ম্যাও এসেছে। যদিও এই ঘরটা বাইরে থেকে খুলতে পারবে না। সেটা আবার কি? মানে ম্যাও ম্যাওটা যে কি সেটা সেটা বুঝতে পারছে না? না। নেংটি ইঁদুরের শত্রুকে কে আবার মাইনছে? হয়নি ফেল ফেল। তোমার মগজে দেখছি কিচ্ছু নেই। এই জন্যই তো ওর নাম হাবলা। নেংটি ইঁদুরের শত্রু হচ্ছে বিড়াল। রাইট রাইট। তাহলে মা নেংটিশ্বরী শত্রু কে হতে পারে? পুলিশ। ঠিক। আমাদের আড্ডায় পুলিশ হানা দিয়েছে। ধরতে পারলে একদম সোজা শ্রীঘর। শ্রীঘর? ও মানে জেল? ক্যাবলা রে, এই কোথায় এনে ফাঁসালি রে? হ, সত্য কথা। জেল খাটতে না হয় রাজি হওয়া যাবে, কিন্তু বেরোনোর পর মেজদাকে পিঠের এক ফালি চামড়াও তুলতে বাকি রাখবে। আস্তে, এখানে পুলিশ আসতে পারবে না। এটা হলো মা নেংটি
মন্তেশ্বরীর গর্ত। যতক্ষণ এখানে আছো ততক্ষণ। ওই যে ওই ইংরেজিতে কি যেন বলে, ওই 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 একেবারে সাউন্ড অ্যান্ড ফিউরি। আগে একটু ভুল হলো, হ্যাঁ ওটা হবে সেফ অ্যান্ড সাউন্ড। আর তুমি থামো তো হে ছোকরা, আমায় জ্ঞান দিও না। বেশি বকলে এ কান পেঁচিয়ে দেবো তোমার। কি বললেন মশাই? কান পেঁচাবেন? আমরা পটল ডাঙার ছেলে, হয় কথাটা বিদ্রোহ করুন, নতুবা এক হাত হয়ে যাক আমাদের। আহা, যেতে দাও যেতে দাও। বাইরে পুলিশ, এখন এই আত্মকলহের সময় নয়। আচ্ছা আচ্ছা, সরি বললাম তো, সরি। ওই যে ইংরেজিতে কি যেন বলে, ফরফিট অ্যান্ড ফরগিভ। আবার ভুল। হ্যাঁ, ওটা ভুল, ওটা হবে এই ইয়ে কেমন, ওটা কি হবে যেন? ওটা ফরগিভ অ্যান্ড ফরগেট। আচ্ছা 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 আচ্ছা, তাই না হয় হলো। আমার আবার ওই হার্টের ব্যামো, মারপিটের মধ্যে কিন্তু আমি নেই। জয় গুরু, জয় গুরু। লাইন ক্লিয়ার। ম্যাও চলে গেছে। চলো এবার ওই পাটকেলানন্দের কাছে চলো। আর পারমিশন পেলেই তখন ছল ছল খালের জল পেরিয়ে চন্দ্রকান্ত নাগেশ্বরের কাছে পৌঁছতে পারবে। আমার ডিপথেরি হয়েছে, জ্বর হয়েছে, জলাতঙ্ক হতে পারে, আমি কোনো কথা জানি না, আমার ছেড়ে দিন। কি হচ্ছে চক্রধর? ম্যাও ম্যাও অনেকক্ষণ চলে গেছে। ও চলে গেছে? ধুর, আমি গরমে খামোগাই কম্বল গায়ে দিয়ে বসে আছি। এরা কারা? হ্যাঁ, যা করতে খদ্দের? এত ছেলে মানুষ? আমরা কলেজে পড়ি স্যার, ছেলে মানুষ নই। এরা চাকরিতে তোমার দোকানেও গিয়েছিলেন। ভাবগতিক দেখে আমার খদ্দের বলে মনে হওয়াতে আমি এখানে আসতে বলেছিলাম। বুঝলে তো, এই হচ্ছে বিটকেলানন্দ। বাইরের লোকেরা একে চক্রধর সামন্ত বলে জানে। তাহলে আপনারা চারজন? ও, আমরা 4 জন। থাকেন কোথায়? পটল ডাঙায়। ছড়া বলুন। চাঁদ চাঁদনি চক্রধর, চন্দ্রকান্ত নাগেশ্বর, নীলাকার। আর দরকার নেই, চন্দ্রকান্তকে মহিষাদলে গিয়েই পাবেন। এই বৃন্দাবনই নিয়ে যাবে। টাকার রসিদ আছে তো? আগে হ্যাঁ, রসিদ টসিদ সব আছে, বাড়িতে রেখে এসেছি। তাহলে আর কি, কবে যাবেন? সামনের রোববার। সে তো বেশ কথা। আমার দোকানের সামনে এসে দাঁড়াবেন। সকাল সকাল গেলে সন্ধ্যার মধ্যে ফিরে আসতে পারবেন। রাজি? হ্যাঁ হ্যাঁ রাজি। তাহলে ওই কথাই রইল। মা নিমটেশ্বরীকে প্রণাম করে বাড়ি চলে যান, আর রোববার আমার দোকানের সামনে এসে দাঁড়াবেন। বুঝলি পেলা, কোমরটা ঠাইকাও জ্বালাইছে, এখন নিরুদ্দেশ হয়ে আরো জ্বালাইতেছে। ঠিক বলেছিস। আর এই হতচ্ছাড়া ক্যাবলাটা, ওর জন্যই যত ঝামেলা। অমন সুন্দর মায়ের এইরকম একটা খিটকেল ছেলে হয় কি করে বলতো? সত্য কথা। আমরা ক্যাবলারে খুঁজতে গেলাম, তা ও না থাকলেও তো অসুবিধা হইল না। মাসিমায় কেমন বসাইয়া সানার মুরগি খাওয়াইয়া দিল। আর কিন্তু মহিষাদলে যাওয়ার নামে আমার হাত পা কেমন যেন পেটের ভেতর সেদিয়ে যাচ্ছে রে। ঠিক কইছস, মহিষাদল নাম শুনলেই মনে হয় মহিষগুলান দল বাইন্দা গোতাইতে আইতাছে। পেছনে আবার পুলিশ আসে, কে জানে বাবা কি করে লোকগুলো। মেজদা জানতে পারলে না আমার বাড়িতে গিয়ে রাম পিটানি দেবে। কেনিতে আসুক, আমি কইয়া দেব। অনেক হইছে, আর দরকার নাই। চন্দ্রকান্ত নাগেশ্বরের সাত বদল না দেখলেও চলবো। ঠিক বলেছিস। ইচ্ছা করলে চিড়িয়াখানায় গিয়ে বরং জলহস্তির বদনখানা দেখে আসতে পারিস। হ্যাঁ, কি গুলতানি মারছিস রে? মনটা বেশ খুশি খুশি মনে হচ্ছে। লাগবে না, ক্যাবলার মা আমাদের ছানার মুরগি খাইয়েছেন। আমাকে ছড়াই খেয়ে নিলি? বিশ্বাসঘাতক। না, আসলে তোমার কথা তখন মনেই ছিল না। হ্যাঁ, ভালো কাজের সময় মনে থাকবে কেন? যা, বেরো এখান থেকে, গেট আউট। আমি তো সাতুসদের রকে গেট আউট হবো কি কইরা? ইচ্ছে করছে এক চড়ে তোর দাঁতগুলো আমি দাঁতনে পাঠিয়ে দিই। সারান্দা যা হইয়া গেছে তা হইয়া গেছে। এখন একটা কথা নিবেদন করুন।
হ্যাঁ করো। আমরা মহিষা বলে যাব না, ওই মহিষ কোথায় মারবো। যাস না, কে মাথা দিকে দিয়েছে? কাওয়ার্ড কোথাকার, জানিস না? কাওয়ার্ড মেনি ডেজ ডাইজ, যে টাইম মানে বিফোর। ভুল হলো, ভুল হলো। আরে বলতে দে না। ধ্যাৎ, শোনো, cowards die many days. Shut up! আমাকে ইংরেজি শেখাচ্ছে, নিজে তো 13 বেশি কোনোদিন নম্বর পাস না। যাকে আমি আর কেবলাই যাবো, কম্বলকে একটা চক্রান্ত থেকে উদ্ধার করবো, তারপর আমি বীর চক্র পুরস্কার পাবো, তারপর কেবলার বাবু যখন নিমন্ত্রণ করে আমাদের খাওয়াবে, তখন হ্যাংলার মতো তোরা তাকিয়ে থাকবি। না, তোদের মতো ভট্টদের সঙ্গে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। বাড়িতে কি কই আইনি? আমি বলেছি এক বন্ধুর ওখানে নিমন্ত্রণ খেতে যাচ্ছি, সন্ধ্যেবেলাতে ফিরবো। মেজদা কিছু কই নাই? হ্যাঁ, সে আবার বলবে না। বললো কি বলতো, পরের বেলাতে মৌকাপের জাতা খেয়ে কেলেঙ্কারি বাঁধালে ধরে নাকি 8টা ইঞ্জেকশন দিয়ে দেবে। তোরা কি হুজুর করছিস রে? না না, আমরা ভাবতেছিলাম কি কতক্ষণে পৌঁছাম। আমাদের নামতে হবে ওই মেচেদায়, সেখান থেকে বাসে করে তমলুক হয়ে মহিষা। ওরে বাবা, সে তো বহুদূর। না না, যতদূর শুনে মনে হচ্ছে না তা নয়, যেতে বেশি সময় লাগবে না। মেচেদায় খুব ভালো সিঙ্গারা পাওয়া যায়, জানিস তো পেলা? মেচেদায় নেমে নিশ্চয়ই তোমাদের খাওয়াবো। কলেজের ছেলে হয়েও যখন আমাদের দলে এসেছো, তখন মাথার মণি করে রাখবো তোমাদের। টেনিদা, ও টেনিদা, এই দলের কথা কি কয় গো? হ্যাঁ, তোমরা মোমবাগান আর আমি বেঙ্গল সাইডা আবার কোন দলে যাবো? এই হাবুল, চুপ করে বস না। চুপ কইরা কইয়া কি হইব? অনেক দূর যাইতে হইব। এই আমি বরং একটা গান করি। গান করি, কত শখ। কিন্তু ভৌম ব্যাগের মতন চালাবি না বলে দিচ্ছি আমি। কেবল এখন চোখ বন্ধ করে ভাবনা চিন্তা করবো, মেঝে দেয়ালে রেখে দিবি। চলুন, এখান থেকে হাঁটা লাগালে একটুখানি সময় লাগবে মালখানায় পৌঁছতে। মালখানা? সেটা আবার কোথায়? চন্দ্রকান্ত দার সাথে সেখানেই দেখা হবে। তিনি ওখানে মালপত্র সব দেখিয়ে দেবেন, তারপর কলকাতায় গিয়ে ডেলিভারি নেবেন। মালপত্র? এখন চুপ করে থাক না, গাধা কোথাকার। কেন চুপ করবো কেন? আমরা দারুণ একটা বিপদের মধ্যে পড়তে যাচ্ছি। বিপদ? কি বিপদ? আস্তে, আর একটু পরেই জানতে পারবি। তাহলে আমরা মাসি গুপ্তার সাথে যাইতেছি কেন? সোজা এখান থেকে চৌপট ফিরেই তো পারি। আরে এখন আর ফেরার উপায় নেই। এসপার নয় ওসপার। তাহলে ওসমানের দরকারটা কি? এবারে থাকলে তো সব লেখা ছুটে যায়। আরে এসপার থাকলে কম্বলকে পাবো কি করে? ওই দেখ, ওই যে খাটটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ, তার মানে বুঝেছিস? কই না? আরে সেই ছড়াটা রে, ছল ছল খালের জল। এবার রহস্য পায় ভেদ হয়ে এসে পড়েছি। এই এই যে এই বাড়ি। সেই এলাম তাহলে। টেনিদা, বাড়ির নাম চন্দ্রনিকেতন, বুঝেছো তো? চাঁদে চড়ো, চাঁদে চড়ো, এটাই হচ্ছে কমলচন্দ্রের চাঁদ। একটু জলযোগ করুন বাবুরা, কথা এক্ষুনি আসছেন। আরে কেবলা, এই মিষ্টির মধ্যে বৃষ্টির কিছু মিশিয়ে দেয়নি তো? চুপ, এখন কেউ এসে পড়বে। দাদা বাবুরা, এই দয়া করে আমার বাড়িতে এসে আমার বড় আনন্দ হয়েছে। এই অধমের নাম চন্দ্রকান্ত চাই, এরা আমায় আদর করে এই নাগেশ্বর বলে। আগে আপনাকে দেখে আমাদেরও খুব আনন্দ হলো। হ্যাঁ, অল্প বয়সে আপনারা বাণিজ্যে মন দিয়েছেন, এবারই সুখের কথা। চাকরি বাকরি নেই, এখন এসব করেই আমাদের দাঁড়াতে হবে। আমাদের গুরুজি বীজকালানন্দ এই জন্য আমাদের মন্ত্র দিয়েছেন, জয় মা লিঙ্গেশ্বরী, তোমারই ল্যাজ পাকড়ে ধরি। জয় মা, বলুন জয় মা, জয় মা। আপনাদের এখানে মিষ্টি এত ভালো, স্বাদ এখনো মুখে লেগে আছে। ঠিক আছে, ভালো যখন লেগেছে আরো বানাচ্ছি।
এই কে আছিস? আরো মিষ্টি নিয়ে আয় তো। কাকে এত আদর করে মিষ্টি খাওয়াচ্ছ গো চন্দরদা? এরা কলকাতা থেকে এসেছেন, ছড়া বলছেন, আমাদের হেড অফিসেও গিয়েছেন। চন্দরদা, সর্বনাশ হয়েছে। এরা শত্রু। শত্রু? আমি খগেন মাইস্টর, আমার সঙ্গে চালাকি। এরা পটলডাঙ্গার চাটুর্যেদের রকে বসে থাকে। আমার পিচ্ছু ছাত্র কম্বলকে এদের কাছে ঘুরঘুর করতে দেখেছি। ঠিক আছে, আমার যখন বাঘের বাসায় পা দিয়েছে, পিটিয়ে যদি মোগলাই পরোটা বানিয়ে না দিই, মিথ্যেই আমি স্বামী বিট্টলানন্দের চেলা। কেবলা এখন কি হবে রে? ওই কেবলু, এখন কি তোর ঘড়ি রেকর্ডের সময়? আহা, প্রথমে মারধরের কথা কেন? এরা তো দেখছি ভদ্রলোক। ব্যাপারখানা কি বলতো? ব্যাপার আর কি? কলকাতার বিচ্ছু ছেলে কম্বলকে পড়াতে গিয়েছিলাম। 5টা অঙ্ক কষতে দিয়ে বলেছিলাম আমি একটু ঘুমাবো, জেগে উঠে যদি দেখি অঙ্ক হয়নি 1 কিলে তোকে খোলা ব্যাং করে ফেলবো। তারপর ঘুম থেকে উঠে দেখি কম্বল নেই। ওর কাকা এসে বললেন সে নাকি নিরুদ্দেশ। পকেটে একটা কমলা লেবু রেখেছিলাম খাবো বলে, দেখি সেটাও নেই। বুঝলাম কত ভাড়া ছেলে আমার পকেট হাতড়েছে। আর সাংকেতিক কবিতা লেখা আমাদের কাগজটাও নেই। নিশ্চয়ই কমলাটা নিয়ে এদেরকে দিয়েছে, আর এরাও আমাদের পুলিশে দেবে বলে খুঁজতে বেরিয়েছে। কিন্তু এরা যে বললো রশিদ আছে। বাজে কথা, এরা রসিদ পাবে কোথায়? এচড়ে পাকা ছেলের দল রকে বসে আড্ডা মারে। চন্দ্রদা, পারমিশন দাও, আগে আচ্ছা করে ঠেঙাই, তারপর পোড়োবাড়ির ঠান্ডা গারদে 7 দিন আটকে রাখবো। এর মধ্যে এখানকার মালপত্র সরিয়ে দাও, শেয়াল পুকুরের আস্তানায় খবর দাও। এই দরজাগুলো বন্ধ করে দে। বুঝে সুঝে গায়ে হাত দেবেন মশাই। ওরে, এই যে গুলি ছাড়ছে, দাঁড়া, মজা দেখাচ্ছি। মাস্টার মশাই ব্যথা পেলেন বুঝি? কি? আমাকে ঠাট্টা? দাঁড়া, তোকে আলু সেদ্ধ বানিয়ে দিচ্ছি। তোমরা দেখছো কি? সবাইকে খবর দাও, খবরের মতন জওয়ানকে শুইয়ে দিল। খবর দেবে? দাও না, আজ সব কটাকে মজা দেখাচ্ছি। আমি পটলডাঙ্গার টেনি শর্মা। কামান কামান। ভাই দরজা খোলো, দরজা খোলো, আমরা পুলিশ। তুমি তো দেখছি গ্রেট ম্যান, এত বড় একটা জোয়ানকে মাটিতে শুইয়ে দিলে। সত্যি সত্যি তোমরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ। কিন্তু স্যার, আপনারা খবর পেলেন কি করে? এই যে বৈরাগী সাজা ভদ্রলোক, ইনি পুলিশে চাকরি করেন। তা তোমাদের মধ্যে ক্যাবলাকে? আমি স্যার। তুমি তো সবই জানো, তা তুমি বলো। হ্যাঁ, ক্যাবলা? শোনো বলছি, প্রথম থেকেই আমার সাথে কোনো সন্দেহ হয়। আমার এক মামা পুলিশে চাকরি করেন, আমি তাকে সব জানি। উনি বলেন এটা একটা বদমাইশদের দল, আমরা যেন চালিয়ে যাই, আমাদের পেছনে পুলিশ থাকবে। ঠিক, আমাদের এই বৈরাগী সাজা অফিসার তোমাদের সাথে কলকাতা থেকে এসেছে। তারপর তোমাদের এখানে ঢুকতে দেখে মনীষা দল থানায় এসে সব জানে। যদিও কি আপনার মামা আমাদের আগেই সব জানিয়ে রেখেছে। এবার জলের মতো পরিষ্কার। ওই ছটাই ওদের সাংকেতিক বাক্য। ছড়া বলে চক্রধরের দোকানে পৌঁছতে পারলেই কেল্লা হবে। সেখান থেকে শিয়াল পুকুর হয়ে ছল ছল খালের জল, মানে মনীষা দল। অদূর তারপর মাল পাচার। ঠিক আছে, এবার ওদেরকে পাচার করছি। তোমরাও চলো, থানায় গিয়ে কিছু খেয়ে নেবে। চলো। ছুটি আছে? আমার ওদিকে পিসিমা ছুটি এসছে। চোরা কারবারিকে ধরে কি হবে? আমরা গিয়েছিলাম কম্বলকে খুঁজতে, তাকে তো পাওয়া গেল না। আসল অভিযান ব্যর্থ। ওরে কি আর পাউন যাইবো? আরে পেতেই হবে লচ্ছাটাকে, না হলে বদ্রীবাবুকে মুখ দেখাবো কি করে? সাইরা দাও, অমন পড়ার নিরুদ্দেশ থাকুনি ভালো। ছটা ভাবলে কুরুবকের মতো বকবক করবি তো এক চলে তোর গাল। গালুকিতে পাঠিয়ে দেবো। বাহ, তো ভালো বলেছিস তো, আগে তো কখনো শুনিনি। আমি সব সময় অরিজিনাল। ব্যাস হয়ে গেল। মরছি কম্বলের চালায়, আর এই নিয়ে সম্বল আছে কাছে, যায় নাই সে সম্বলপুর। এই কে রে গেল? তোমাকে ষাঁড়ের মতো দাঁড়াচ্ছিস কেন? কারণ
আছে। সে না হয় বুঝলাম, কিন্তু কি চিরছিস রে? কাজু বাদাম আই আমার ব্যাগটা কোথায়? নেই, খেয়ে ফেলেছি। হ্যাঁ? খেয়ে ফেলেছিস? এই জন্যই দেশটার কিছু হলো না। যাকে আরে কম্বলের কথা কি বলছিলি? কম্বল কোথাও যায়নি, এখানেই ছিল। তার মানে চাঁদে যায়নি? না, চাঁদে ঠিক যায়নি, তবে চাঁদের রাস্তায় গিয়েছিল। তাদের রাস্তায় রকেট পাইলো কই? রকেটের দরকার হয়নি তো, চিলেকোঠার ঘরে লুকিয়েছিল। হ্যাঁ কি বলছিস? হ্যাঁ, এই দশাশই খগেন মাস্টারের হাত থেকে বাঁচার জন্য কম্বলের কাকিমাই ব্যবস্থা করে দিয়েছিল। উদ্যান বাবুও কিছু জানতেন না। তার মানে আমরা যখন চাঁদনি, শিয়ালপুকুর, মহিষাদল ছুটে বেড়াচ্ছি, তখন হতচ্ছাড়া চিলেকোঠার ঘরে কাকিমার আদর খেয়ে খেয়ে মোটা হচ্ছিল। কে সেদিনকার পচা আম ছুঁড়েছিল? এবার বুঝতে পারছো তো জেলিদা? বিলক্ষণ। দাঁড়া, ওটাকে একবার হাতে পাই, কিনলে যদি কাঁঠাল না পাকাই। ঠিক আছে, এবার আর কম্বলকে নিয়ে ভাববো না। ক্যাবলা, যা তো আমার ছেলে একটু ঝালমুড়ি নিয়ে আয়। আই না, দাঁড়া, আগে আমাদের আড্ডা সঙ্গীতটা হয়ে যাক, তারপর যাবি। ধর 1 2 3, কি বলে? তুমি ধরো আগে। আগে আমি তো 1 2 3 বার বলবো, আচ্ছা তারপরে আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, ধরো না। ধরছি তো। আরে তোরা চুপ করবি তবে তো। এই, চুপ কর তো। বলছি 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3। আমরা কি হলো? কি খালি 1 2 3 1 2 3 করতেই আছে। কবে বোঝাতে পারবো? আরে বড় বড় মিউজিক ডাইরেক্টররা এরকমই করে। হ্যাঁ করে না তোদের করে। তোদের সঙ্গে না, তোদের সঙ্গে আমি তর্ক করবো না। করে, কিন্তু তারা তো থামেও না থামেও মানে কি? এই আগেও এটা হয়েছে। বারবার তোরা আমাকে এরকম করে যাবি। তোরা কোনোদিন আচ্ছা, ঠিক আছে। এদিকে আমার পিসিমা চিঠি লিখেছেন, বাঁকুড়ায় আসতে হবে। পিসমশাই একটু কিপটে, কিন্তু পিসিমা বড়ই ভালোবাসেন, তাই ওরা এবার বাঁকুড়ার পথে রওনা দেবে। বুঝলি, আমার একাদশী পিসে মশাই। কি একাদশী পিসে? হ্যাঁ, সেটা আবার কিরকম? কিরকম? আর 1 নম্বরের কিপটে। খাওয়া বন্ধ হয়ে যাবে বলে লোকে নাম করে না, একাদশী বলে। উনি তোমার কোন পিসে মশাই? আমার ঠিক রিয়েল পিসে মশাই না, মার যেন কিরকম খুড়তো দাদা মশাইয়ের মাস্তুতো ভাইয়ের মামাতো শ্বশুরের। তোমার মার তো দাদা মশাইয়ের মামাতো শ্বশুরের। খুড়তো দাদা মশাইয়ের মাস্তুতো ভাইয়ের মামা শ্বশুরের। দাঁড়া, এই পর্যন্ত আগে সাজাইয়া লই। তোমার মার মামাতো শ্বশুর। না, কি জানো? তোমার মা দুত্তুরি দিছো পুরাইয়া। আরেকবার প্রথম থেকে কর। না, আমি আর কমু না। কোত্থেকে এসেছে রে? একটা সাধারণ কথা মনে রাখতে পারে না। কথাটা অবশ্য খুব সাধারণ নয়, মানে বলা যেতে পারে সাধারণ কথা। ফ্যাচ করিস না তো বেলা। দিল্লিতে আমার মুডটাকে অফ করে। আরে তোমার পিসা মশাইয়ের গল্প কম না? গল্প আবার কি বলবো? পিসির চিঠি এসেছে, আমাকে তোদের নিয়ে পিসির বাড়ি বেড়াতে যেতে বলেছে। কিন্তু পিসি তো আমাদের চেনে না, আমাদের নিয়ে যেতে লিখেছে কেন? তোদের গল্প পিসি আমার কাছ থেকে শুনেছে যে। তা তোমার পিসি কোথায় থাকে? বাঁকুড়ায়। পিসে মশাই সেখানে ওকালতি করে, খুব পয়সা, বাড়ি গাড়ি সব আছে। এক ছেলে আমেরিকায় ইঞ্জিনিয়ার, আরেক ছেলে প্রফেসর, দিল্লিতে আছে। এই সব তো ঠিকই আছে, আমাগো না যাওয়ার কোনো কারণ নাই। কিন্তু তোমার একটা কথা যত গন্ডগোল পাকাইতেছে। কোন কথা? তুমি প্রথমেই কইছো পিসামশাই খুব টিপটা। আমি সত্যি কথাই বলেছি। পিসে মশাইয়ের এত টাকা, ইচ্ছে করলে ওকালতি ছেড়ে দিয়ে বসে বসে আরাম করতে পারে, কিন্তু পিসে মশাইয়ের মাথায় খালি টাকা রোজগারের কথাই করে। বিস্তর টাকা জমিয়ে ফেলেছেন, কিন্তু একটা টাকা খরচ করতে হলে তার পাঁজরা ভেঙে যায়। কিছুতেই ব্যাংক থেকে টাকা তুলবেন না, খালি টাকা জমিয়ে যাচ্ছেন। হ্যাঁ, বাড়িতে গরু আছে, কিন্তু পিসে মশাই দুধ কাউকে খেতে দেবে না, বলে ও তো শিশুর খাদ্য, দুধ তিনি বিক্রি করেন। আর ঘি, পিসে মশাইয়ের বক্তব্য, কোনো ভদ্রলোক ঘি খায় না,
1 কিলো তেলে 6 মাস রান্না হয়। মাছ মাংস খান না? মাংসের কথা উঠলেই পিসে বলেন, ছি, জীব হিংসা করতে নেই। উনি কোনো বাড়িতে নেমন্তন্নে গেলেও মাংস খান না? খান, কারণ পিসের মত হচ্ছে সেক্ষেত্রে পাপটা হবে অন্যের, পিসের নয়। আর মাছ, এটা ঠিক, মাছ না হলে তার খাওয়া হয় না। দুটো ছোট ছোট শিঙি মাছ আনলে তার মাস খানেক চলে যায়। খাইছে কি? মাছ দুটোকে হাঁড়িতে জিইয়ে রাখা হয়, আর রোজ সকালে পিছে মশাই একখানা দাড়ি কামানোর ব্লেড দিয়ে সেই মাছদের লেজ থেকে এই মনে কর 8 ইঞ্চির 20 ভাগের 1 ভাগ কেটে নেয়। কি হলো? না মানে কত বললে? 8 ইঞ্চির 20 ভাগের 1 ভাগ। হ্যাঁ, কাটতে পারে কেউ? ইম্পসিবল। তুই ইম্পসিবল বললেই হবে? যে ওভাবে পয়সা জমাতে পারে সে সব পারে। পিসে মশাই এমন ভাবে লেজ থেকে কিছুটা অংশ কেটে নেয় যে মাছ দুটো টেরও পায় না। পরদিন সে লেজ আবার বেরিয়ে যায়, আর সেই লেজের কাটা টুকরোটা দিয়ে রাঁধা হয় ঝোল। পিসে মশাই ঝোল খান আর বলেন, শিঙি মাছের ঝোল বল কারো। কিন্তু মাছ দুটো মরে গেলে? বাড়িতে বিরাট ভোজ, সবাই সেদিন ঝোলে আষ্টে গন্ধ পায়। তারপর 7 দিন আর মাছ আসে না। এই পিসামশাইয়ের বাড়ি আমাকে লইয়া যেতে চাও? আমি নাই এর মধ্যে, পেলা আর ক্যাবলারে লইয়া যাও। না না, আমিও নেই, আমিও যাব। আমাকে তোরা কি ভাবিস? আরে পরিস্থিতি এখন অন্যরকম। পিসি এখন গলদা চিংড়ি, ইলিশ মাছ, পাকা পোনা, মাংস, ডিম এইসব বাজার থেকে আনাচ্ছে, রাঁধছে আর খাচ্ছে। একা খাচ্ছে না, বাড়িতে বিভিন্ন কাজ করার জন্য যারা রয়েছে তারাও খাচ্ছে। বাড়িতে একটা বিড়ালও আছে জানিস? খুব রোগা ছিল, পিসি লিখেছে এখন মোটা হয়ে গেছে। আর তোমার সেই পিসে মশাই? পিসে মশাইয়ের জন্য আগের ব্যবস্থাই চলছে। পিসামশাই মাইনা নিতেছেন এইসব? পাগল, পিসে মশাই জানেই না বাড়িতে অন্যরকম রান্নাও হচ্ছে। সে কি করে সম্ভব? সেটা তো আমিও জানতে চাইছি, কিন্তু বাঁকুড়া না গেলে তো জানা যাবে না। পিসি অত কিছু তো লেখেনি। তা পরীক্ষার পর স্কুলে এখন ছুটি আছে, যাওয়া তো যেতেই পারে। কিন্তু মাকে তুমি রাজি করাবে কি করে টেনিদা? সবার বাড়িতে গিয়ে আমি কথা বলবো। তুমি কইলে মা রাজি হইয়া যাইব। আচ্ছা, তুমি এই পিসির বাড়ি গিয়েছো আগে? ছোটবেলা একবার গিয়েছিলাম, খাওয়ার অবস্থা দেখে আর যাইনি। তাহলে তুমি আমাদের কথা পিসিকে কবে বললে? পিসি মাঝে মাঝে আসে আমাদের বাড়ি। বছর 2 আগে একবার এসেছিল, তখন বলেছি। পিসির খুব ইচ্ছে আমি ওখানে গিয়ে কিছুদিন থাকি, কিন্তু আমি খেতে কিরকম ভালোবাসি সেটা জানে বলে এতদিন আমাকে যেতে বলেনি। ঠিক আছে, তাহলে আমরা যাচ্ছি। কত দিনের আমার ইচ্ছে পূর্ণ হলো। আমি তোর আপন পিসি নই ঠিকই, কিন্তু বিশ্বাস কর, তোর বাবাকে আমি নিজের দাদার মতোই দেখি। আমার তো নিজের দাদা নেই, তোর বাবাই আমার দাদা। এসব কথা কেন বলছো পিসি? আপন পর সে তো ব্যবহারে হয়। তুমি আমার পিসি এইটুকুই বুঝি। কতদিন ভেবেছি তোকে এখানে আসতে লিখবো, জানি তুই খেতে ভালোবাসিস, রান্না করে খাওয়াবো, কিন্তু তোকে আসতে লিখিনি। তোর পিসের কথা তো জানিস, কি খাওয়াতাম তোকে। কিন্তু তুমি চিঠিতে যা লিখেছো, আজ আমাদের যা খাওয়ালে আমি তো অবাক হয়ে গেছি। কি করে অসম্ভবকে সম্ভব করলে তুমি? কি জানিস, বিয়ের পর থেকে ডাল আর ডাটা চচ্চড়ি খাচ্ছি, আর পারছিলাম না রে। টাকার তো অভাব নেই আমাদের। তোর পিসের কীর্তিবর পাগলামও আর সহ্য হচ্ছিল না। ঠিক করলাম আর না, তোর পিসে আদালতে চলে গেলে বাজার থেকে মাছ, মাংস, ডিম, সবজি সব আনিয়ে নি, রান্না করি, বাড়ির শুই তোর পিসে
পিসি কিছু বুঝতে না পারে। পিসি, আমরা যে আজকে আমু পিসমশাই জানি না। হ্যাঁ জানি। যাও তোমরা তোমাদের ঘরে গিয়ে বিশ্রাম করো। পিসি, আমরা আসছি শুনে পিসমশাই কি বললেন? বললেন দিনে আবার খরচ বাড়িয়ে 2টো শিঙি মাছের বদলে 4টে শিঙি মাছ আনতে হবে। তবে রাত্রে তোমাদের খেতে কষ্ট হবে। তুমি এ নিয়ে কিছু ভেবো না পিসি, দুপুরবেলা চিংড়ি মাংস এসব খাবার পর রাতে হালকা খাবারই ভালো হবে। তাছাড়া ওই বেলা পালা জ্বরে ভোগে পটল দিয়ে শিঙি মাছের ঝোল এমনিতেই ও খায়। পেলার পেছনে লাগিস না তো, যা তোরা বিশ্রাম কর গিয়ে। তোমরা এসেছো, খুব খুশি হয়েছি। কয়েকদিন থাকো, ঘুরে বেড়াও, খুব ভালো লাগবে। রাত হয়েছে, খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, চলো টেনি, একসঙ্গে খেতে খেতে গল্প করি। শিঙি মাছের ঝোল খুব উপকারী, বুঝেছো টেনি? হ্যাঁ, আমাদের পেলা রোজ খায়। বাহ বাহ, খুব ভালো, তোমরা সবাই খাবে। আমি আগে কখনো খাই নাই, সত্যই খুব ভালো লাগতেছে। ভাবতাছি ঝোল যদি এত ভালো খাইতে হয়, মাছটা খাইলে বোধহয় অমৃত মনে হইব। সত্যিই তাই, অমৃতের সঙ্গে তুলনা চলে। পেলা, তুই কেমন খেলি বল? হ্যাঁ পেলা, তুই বল, তোর এই ঝোল খেতে কেমন লাগলো? তোর মতামত পিসমশাইয়ের শোনা দরকার, কারণ শিঙি মাছের ব্যাপারে তুই একজন বিশেষজ্ঞ। হ্যাঁ হ্যাঁ, বলো 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 তো পেলা। খুবই ভালো হয়েছে। পিসি রান্নার কোনো তুলনাই নেই। থাক, আর রান্নার গুণগান করতে হবে না। আর একটু ভাত নাও সবাই। হ্যাঁ দাও দাও দাও, সবাইকে ভাত দাও, খাও, পেট ভরে খাও সব। তবে একটু বুঝে শুনে খেও, মানে এত দূর থেকে এসেছো, শরীর এখনো ঠিক মতো বিশ্রাম পায় না। এই সময় অতিরিক্ত খাবার খেলে অনেক সময় শরীর মানিয়ে নিতে পারে না। সাবধান, তাহলে তোমাদের বেড়ানোর আনন্দ নষ্ট হয়ে যাবে। সে ঠিক কথা বলেছে, উঠে পড় সবাই, কাল খুব ভোরে আমরা বেড়াতে বেরোবো, শরীর খারাপ হলে যেতে পারবি না। হ্যাঁ চল, মুখ ধুয়ে ফেলি। আচ্ছা সৌদামিনী, দুদিন ধরে একটা কথা ভাবছি, এই বিড়ালটার চেহারার একটা পরিবর্তন আমার নজরে পড়েছে। একটু মোটা লাগছে, এই তো? হ্যাঁ ঠিক তাই। কি করে মোটা হচ্ছে বলতো? ও তো বেশ রোগা ছিল। কি খাচ্ছে বলতো? আমার একটা কেমন সন্দেহ হচ্ছে। কি সন্দেহ? লুকিয়ে লুকিয়ে মাছ, দুধ এসব খাওয়াচ্ছে না তো? দেখো, একটা কথা বলে রাখি, আমি তোমার হাতে মাসে মাসে যে টাকা দিই, সেটা কিন্তু খরচ করার জন্য দিই না। আমার সঙ্গে তোমার কথা হয়েছে, সেই টাকা তুমি খরচ করবে না, জমিয়ে রাখবে, বিশেষ প্রয়োজনে যাতে কাজে লাগানো যায়। তুমি আমাকে অবিশ্বাস করো। আহা, কান্নার কি হলো? কান্নার কি হলো? আমাকে সত্যি কথা বলে দিলেই তো হয়। ও তো আজকাল খুব ইঁদুর মারছে। খুব ভালো, ঠিক আছে। টেনি, আগে তোমরা হাত মুখ ধুয়ে নাও, আজ তাড়াতাড়ি শুয়ে পড়ো। রাস্তার ধকল গেছে তোমাদের দেহের উপর দিয়ে, বিশ্রাম খুবই দরকার। আগে হ্যাঁ, ঠিক আছে, আমরা মুখ ধুয়ে ঘরে চলে যাচ্ছি। টেনিদা, এখান থেকে বিষ্ণুপুর খুব কাছে, চলো একদিন ঘুরে আসি, অনেক কিছু দেখার আছে। এইখানে আসনের আগে বাবাও কইয়া দিছে, অবশ্যই যেন বিষ্ণুপুর ঘুরে আসি, ঐতিহাসিক জায়গা তো। তাহলে আমরা কবে বিষ্ণুপুর যাবো টেনিদা? পিসমশাইয়ের কাছ থেকে কিভাবে যেতে হবে সব জেনে নেবো, তারপর যাব। কাল ভোরবেলা সবাই বেরোবো, হেঁটে হেঁটে বাজারের দিকে যাবো। হাঁটাটা দরকার, দুপুরবেলা পিসি যেরকম খাওয়াচ্ছে তাতে হাঁটাহাঁটি করে খিদেটা তাড়ানো দরকার। ঠিক আছে, অনেক রাত হচ্ছে, এখন ঘুমিয়ে পড় সবাই। তোমার রান্নার তুলনা নেই,
বৌদি মানে তোর মা রান্নার হাতও দারুণ। পেলা, তুমি আরো দুটো ইলিশ মাছ ভাজা নাও। না 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 বুঝলি, অত ইলিশ মাছ ভাজা খাওয়াও ঠিক হবে না, একটা আমাকে দিয়ে দিন। দেখো টেনিদের কথা তুমি শুনো না তো পিসি, দাও। তেনি, আমি সবাইকে আরো দুটো করে ইলিশ মাছ ভাজা দেই, তোরা খা। পেলাও খা, কিচ্ছু হবে না। হ্যাঁ হ্যাঁ। মা মা, কি হয়েছে রে জগাই? সর্বনাশ হয়ে গেছে মা, বাবু আদালত থেকে ফিরে এসছে। এই দুপুরবেলা? শরীর ভালো আছে তো? শরীর ভালো আছে, আদালতে কে মারা গেছে, সেই জন্য আদালত বন্ধ হয়ে গেছে। কি সর্বনাশ! সৌদামিনী, সৌদামিনী, এসব কি হচ্ছে? কি আবার হবে? ওরা খাচ্ছে। খাচ্ছে? কি খাচ্ছে? এসব কি? মাছের মুড়ো দিয়ে সোনামুড়ির ডাল, চিংড়ি, ইলিশ মাছ, এসব কোথা থেকে এলো? ওই তুমি বাড়ি থেকে বেরোনোর পরে ওই তোমার এক মক্কেল, কি যেন নাম ভুলে গেছি, এই সব দিয়ে গেল। তুমি নাকি তাকে মিথ্যে মামলার ফেঁসে যাওয়া থেকে বাঁচিয়েছো। বেশ, দিদি তোমরা খেতে থাকো, আমি হাত পা ধুয়ে এসে বসছি। রান্না করেছি কেমন পিসি? দারুণ দারুণ। বেশ বেশ বেশ, আমি আসছি। খাও খাও খাও। আরে জল দিয়ে গেল। কাটা বেঁচে খা। কথা বলিস না, তাড়াতাড়ি খা। এত তেল কি? মশলাপাতি কোথা থেকে এলো? ওই মক্কেলে দিয়েছে। বাহ বাহ, নামটা মনে রাখতে পারলি না? ভুলে গেলাম গো। ঠিক আছে। গ্যাস করলো যে? গ্যাস? গ্যাস? গ্যাসে রান্না করিনি তো, জগাইকে দিয়ে শুকনো ডালপালা পুড়িয়ে এনেছি। বাহ বাহ, কিন্তু হাড়ি দেখছি গুলো, সেগুলো কি হয়েছে? সেগুলো আগুনে পুড়বে না করতাম, কতগুলো না তাতে, তারপর মজার সময় হয়ে যাবে না। গেল গেল গেল, আমার এত টাকার হাড়ি দেখছি সব হয়ে গেল, সব হয়ে গেল, সব হয়ে গেল, সব হয়ে গেল। গেল গেল, সব গেল, আমার হাড়ি দেখছি সব গেল, গেল গেল, আমার হাড়ি দেখছি সব গেল, গেল গেল গেল, সব গেল, আমার হাড়ি দেখছি সব গেল, গেল গেল, আমার হাড়ি দেখছি সব গেল, গেল গেল, আমার হাড়ি দেখছি সব গেল, গেল গেল, আমার হাড়ি দেখছি সব গেল, সব গেল, সব গেল। চল চল চল, ওখানে চল, পাশে চল, পাশে চল। কেবলা, অবস্থাটা ভালো লাগছে না, মনে হচ্ছে ডাক্তার ডাকতে হবে। তাহলে পিসি বলি, আমরা ডাক্তার দেখি। দাঁড়া, পিসি। পিসি, ও পিসি, পিসি, এদিকে এসো, এদিকে এসো, এইদিকে এসো, কথা আছে। আসছি। পিসি, পিসি, ডাক্তার টাকা দরকার। আস্তে আস্তে আস্তে, সব ঠিক হয়ে যাবে। ডাক্তার দেখুন, ওষুধ খেলেই দেখবে পিসি একদম ভালো হয়ে যাবে। জগাইকে বল ডাক্তারবাবুকে ডেকে আনতে। গেল গেল, আমার হাড়ি দেখছি
সব গেল গেল গেল, আমার হাড়ি দেখছি সব গেল 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 গেল, আমার হাড়ি দেখছি সব গেল। কি হচ্ছে? গেল আমার হচ্ছে? হাড়ি দেখছি সব গেল গেল, আপনারা একটু বাইরে যান। দেখছি সব গেল। আমার সর্বনাশ হয়ে গেল রে টেনি, কেন যে খাওয়ার লোভ করতে গেলাম। সব ঠিক হয়ে যাবে পিসি। তোরা সব আমার বিপদের দিনে আমার কাছে আছিস, এটাই আমাকে ভরসা দিচ্ছে। অবজি ডাক্তারবাবু, দেখুন দারুণ শখ লেগে পাগল হয়ে গেছেন, গেল রাঁচির মানসিক হাসপাতালে পাঠিয়ে দিন। সব গেল হাড়ি কড়াই ঘুরতে সব গেল গেল সব গেল, আমার সব গেল হাড়ি ঘুরতে সব গেল 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 সব সব ভালো হইয়া শেষটা বাজে হইল। সত্যি পিসির কথা ভেবে মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, পিসেও তোর সেই রাঁচির মানসিক হাসপাতালে পড়ে থাকবেন। ঠিক কথাই বলেছিস, মানুষটা খুবই কিপটে, কিন্তু রাঁচির কথাটা ভাবলে আর কোনো কিছু ভালো লাগছে না। ঝালমুড়ি ঝালমুড়ি ঝালমুড়ি। খিদা পাইছে, চলো ঝালমুড়ি খাই। হ্যাঁ, নিয়ে ঝালমুড়ি নে। বাস্তবের মুখোমুখি হতেই হবে, মন খারাপ করে তো লাভ নেই। ও ভাই, ও ঝালমুড়িওয়ালা, শোনো শোনো, আর ভাই 4টে ঝালমুড়ি দিও। চাই চাই গেলাম আমরা বরং পিসিকে নিয়মিত চিঠি লিখব, আবার কয়েকদিন পর পিসির কাছে সবাই মিলে যাব। হ্যাঁ, হ্যাঁ, ডাক্তাররাই বলেছেন পিসে ভালো হয়ে যাবেন, তবে সময় লাগবে। কাজেই আমরা মন খারাপ করবো না, পিসির সঙ্গে যোগাযোগ রাখবো, পিসির মনে সাহস যোগাবো, পিসিকে সুস্থ করে ফিরিয়ে আনবো রাঁচি থেকে। শুরু হলো আমাদের নতুন অভিযান। ঠিক। 3 cheers for Canada. Hip hip hooray! 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 শেষ হলো আমাদের টেনিদার কাণ্ড কারখানা। এবার একটু আমরা আমি একটু সাথে পরিচয় করে দিই। কি অঙ্ক হয়নি, এক কিলে তো সকল দর্শকদের জানাচ্ছি আমাদের এই রজত জয়ন্তী বর্ষ শুরু হলো আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে। তো আমরা এই পাড়ারই ক্ষুদাদের নিয়ে খুব অল্প সময়ে একটি ছোট্ট নাটক উপস্থাপন করলাম। এই উপস্থাপনা আমাদের প্রচেষ্টা খুবই ছিল। আপনারা যদি ভালো লাগে একটু জোর হাততালি দেবেন। একেবারে খুদে এবং এই বাংলা সুন্দর নাটকগুলো আমরা হয়তো ভুলে যেতে বসেছি। এই ওরা আজকাল বই বেশি পড়ে না, পড়তে পারে না, সময় পায় না, ওরা কার্টুন দেখে। তো আমার এটাই মাথায় ছিল যে ওদের এটাই মাথায় ঢোকাবো যে যাতে ওরা এগুলো প্লে করতে পারে এবং এই বই পড়ে। তা এইটা আপনারাও বাড়িতে গার্জেনরা ওদের এনকারেজ করবেন যাতে ওরা এই বইগুলো পড়ে, এতে ওদের বুদ্ধির বিকাশ হবে। তো আসুন আমরা একটু ওদের সাথে পরিচয় করে নিই। আমাদের ঝালমুড়িওয়ালা অরিম, ছোট্ট অরিমের জন্য জোর হাততালি। ছোট্ট ডোডো চাল আর ভূমিকায় অভিনয় করলো। চায় গরম গরম চায়। ওই পাশে দাও, ওই পাশে দাও, আন্টিকে দিয়ে দাও। বৈরাগী পুলিশ ও বিজ্ঞানানন্দের বৈরাগী ও পুলিশের ভূমিকায়
অমির জন্য একটু জোর হাততালি। ও প্রথম নাটক প্লে করলো। নমস্কার সবাই। একটু জোর হাততালি অমির জন্য। পুলিশের ভূমিকায় অনবদ্য অভিনয় করলো বিনির জন্য জোর হাততালি। মাত্র 2-3 দিনের রিহার্সালে ও পুলিশের ভূমিকায় অভিনয় করলো, কারণ ওর পরীক্ষা ছিল, ও সময় একটু কম দিতে পেরেছে, কিন্তু অনবদ্য অভিনয় করেছে। বিকেলানন্দ, বদ্রীনাথ বাবু ও জগাই, এই 3টে ভূমিকায় খুব সুন্দরভাবে অভিনয় করলো ঋষির জন্য জোর হাততালি। দেখুন ও এখনো কাঁপছে। বিকেলানন্দ। সবাইকে নমস্কার। খগেন মাস্টারের ভূমিকায় রিকের জন্য জোর হাততালি। রিকও প্রথম অভিনয় করলো। নমস্কার। রাজীব ক্যাবলার মা মৎস্য খাবার বিক্রেতা ও ডাক্তারের ভূমিকায় রানীর জন্য একটু জোর হাততালি। রোজই রিহার্সালে একটু বকুনি খেয়েছে দুষ্টুমির জন্য, কিন্তু অনবদ্য অভিনয় করেছে। একটু ওয়েট করুন, আমি এক্ষুনি কিন্তু হালুয়াটা বানিয়ে আনছি। বাহ, দারুণ! আবার হালুয়া বানাতে যাচ্ছে। এবার আমরা চার মূর্তি চৌকিদারের ভূমিকায় পারি নার্স ছিল। শুনলেন তো, এখনো ডায়লগ মুখস্থ এবং বেশ কয়েক মাস এগুলো চলবে বাড়িতে। এবার আমি চার মূর্তি, এই 4 জনের যারা ভূমিকায় অভিনয় করলো তাদের ডেকে নেব। হাবুলের ভূমিকায় আদি কিছু কইয়া ফেলো। সবাইকে ধন্যবাদ। তুমি আর কিছু কইবা না? তো অনেক কিছু কইলা না। ঠিক আছে, একটু হাবুলের জন্য জোর হাততালি। মাসি মালপোয়া খাবো। ক্যাবলার ভূমিকায় অভিনয় করলো উজানের জন্য জোর হাততালি হোক। সেম টেনিদা, সেম। বাহ, দারুণ দারুণ। এবার পেলা, ল্যাকপ্যাকে পেলা শিঙি মাছের ঝোল খায় পটল দিয়ে, কিন্তু এনার্জি দারুণ, আবার ক্যারাটেও জানে। পেলার ভূমিকায় কুট্টো। নমস্কার সবাইকে। একটু জোর হাততালি পেলার জন্য। খুব সুন্দর করেছে, অনেক ছোট কিন্তু দারুণ অভিনয় করেছে। এবার তাহলে টেনিদার ভূমিকায় রাতুলের জন্য জোর হাততালি। আমি পটল ডাঙার টেনি শর্মা। কামান কামান। বাহ, দারুণ দারুণ। এইবার পিসেমশাই এবং পিসিমার ভূমিকায় যারা অভিনয় করলো, আর আচ্ছা, পিসেমশাই 2টো ভূমিকায় অভিনয় করেছিল, বৃন্দাবন এবং বাঁকুড়ার পিসেমশাই। আর পিসির ভূমিকায় যারা অভিনয় করলো তাদের সম্বন্ধে সুভাষিসকে আমি একটু মাইকটা দিচ্ছি। মানে আমি চাইলাম এই কারণে ও বলতে পারবে না, এটা বলাটা অসুবিধা আছে।
ও লজ্জা বোধ করবে সাথে। ও অনেকদিন আগেই আমাকে বলেছিল যে এই দুটো নাম বলে দিস। আমি যাদের নাম বলছি তারা আমাদের প্রত্যেকেই সন্তান তুল্য। বাবুসোনার ছেলে গুড্ডু এবং পিউ, গুড্ডুর বউ, এরা দুজন যেদিন রিহার্সাল শুরু হয় সেদিন থেকে বলছে বাবা আমরাও করবো, আর ওই কাকুদেরও বলো বড়দের সব জয়েন করাও। আমি গুড্ডু আর পিউকে অসংখ্য ধন্যবাদ। এবং ওদের 21 তারিখে ওটি আছে, আমাদের নাটকটা 21 তারিখে হওয়ার কথা ছিল, যেহেতু ওটি আছে, ওটা ডাক্তার কিন্তু পেশায়, ঠিক আছে। তো বললো যে সুভাষ কাকু ওটা 19 তারিখ করবো, তাতে আমরা পার্টিসিপেট করতে পারবো। থ্যাংক ইউ। তোমরা কিছু বলো। গেল গেল আমার সব গেল, হাড়ি করাই আমার সব গেল রে, আমার সব গেল 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 গেল। কিছু বল। এই পিসিমা লজ্জা পেয়ে গেছে আর কি। যাই হোক, আর এবারে আমি মঞ্চে ডেকে নেবো তাদেরই। চন্দ্রকান্তের ভূমিকায় কে আছে সেটাই তো বলা হলো না। চন্দ্রকান্তের ভূমিকায় কে হলো তাকে তো দেখতে পাচ্ছি না। কে কে চন্দ্রকান্ত? কে চন্দ্রকান্ত? কে কোথায় চন্দ্রকান্ত? আমাদের চন্দ্রকান্ত কোথায় গেল? চন্দ্র, The one and only বাবুসোনা uncle. এবারে আমি জয়তিকে একটু স্টেজে ডেকে নেবো প্লিজ। হ্যাঁ, তোমাকে ডাকতে হবে, যাও ওঠো। আর মমিত, মমিত আসো। না রে বাবা, না মমিত আমি ডাকবো, যাও। টিনা যাও, উপরে যাও। সোমেন নেই। সোমেন কোন সোমেন? চলে গেছে, সোমেন চলে গেছে। আচ্ছা, আর যারা যারা আছে প্রত্যেকে তাদের অভিভাবকরা রাত্রিবেলা 9টার সময় পৌঁছে যেত। মানে আমাদের রিহার্সালটা সম্ভবত, আমি যদি ভুল না করি, 6 তারিখ লক্ষ্মী পুজো গেছে, তার আগে প্ল্যান হয়েছে 7 তারিখ থেকে রিহার্সাল আরম্ভ হয়েছে, চাঁদা তোলাও আরম্ভ হয়েছে। আপনারা ভাবুন এই স্প্যানটা, এই ছোট্ট স্প্যানে কিন্তু এত বড় দক্ষযজ্ঞ হয়েছে। আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আর আরো আছে, আরো আছে, আর কে কে আছে? আটো, ওঠো। যাদের বাচ্চারা গেছে সেই অভিভাবকদের আমি বলছি স্টেজে ওঠো। যাও যাও যাও। মধুরিমা, তুমিও স্টেজে যাও। মধুরিমা স্টেজে, এই একটু উঠতে দে ওকে। আচ্ছা, এরা উৎসাহ দিয়েছে শুধু নয়, রীতিমতো। হ্যাঁ, আরো আরো আছে, আরো আছে। তাও চলে যাও, চলে যাও। ওর নামটা কি যেন ভুলে গেছি। হ্যাঁ, অর্পিতা ঘোষ। একটা বলি দিই, ও আমাদের প্রথম রক্তদাতা কিন্তু। আর এই প্রসঙ্গে আমি বলে রাখি, এদের সকলের সাহায্য, মানে 9টার সময় এরা চলে যেত বাবুসোনার বাড়িতে বাচ্চাগুলোকে নিয়ে। সেই 9টার থেকে প্রায় 11টার সময় এরা বাড়ি ফিরছে রিহার্সাল দিয়ে। এটা জোরে হাততালি হওয়া উচিত। এটা কাদের জন্য হয়েছে? এই যে এরাই রয়েছে, হেডেড বাই বাবুসোনা এবং জয়তী। আর মৌমিত হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করেছে। তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আরও একটা বলে রাখি, 12 তারিখ যে রক্তদান উৎসব হয়েছিল 25 বছর উপলক্ষে, এটা আমরা প্রতি বছরই করবো। আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, কারণ এই জিনিসটার প্রয়োজন আছে। আর যারা রক্তদাতা তাদের সার্টিফিকেটগুলো আছে, একটু লেখাপড়ার ভালো লেখা দিয়ে করতে হবে। তো আমরা সময় করে উঠতে পারছি না। কতজন রক্ত দিয়েছে, নাম অনেক পড়েছে, অনেকে রিজেক্ট হয়ে গেছে। তাদের সার্টিফিকেট এবং কার্ড, আজকাল কিন্তু কার্ড দিনের দিন পেয়ে গেছি আমরা। কারোর যদি এখানে রক্তের প্রয়োজন হয়, সোজা গৌতমের দোকানে চলে যাবেন, ওখান থেকে কার্ড পেয়ে যাবেন আপনারা। যে কোনো, আমরা কয়েকজন আছে আপনাদের পাশে। ধন্যবাদ। আমি বাবুসোনাকে লাভ দিচ্ছি। আমি মৌমিতকে কিছু বলার জন্য অনুরোধ করব এই নাটক সম্বন্ধে। ওর খুব ভালো আইডিয়া আছে এই নাটকে। তো তার আগে আমি একটা কথাই বলি, আমার নাম চন্দ্রকান্ত চাই। আমি এবার বাড়ি যাই। হ্যালো, অনেক ধন্যবাদ সবাইকে এই সুযোগ করে দেওয়ার জন্য। মানে এই যে নাটকটা হলো, ডেফিনেটলি অনেকটাই পরিশ্রম আছে সবার, আর সেই সব ব্যাপারে গিয়ে আর লাভ নেই। মোদ্দা কথা হলো, এক এক করে সবাই এসে জয়েন করার পরে কিন্তু একটা টিম তৈরি হয়ে নাটক
ছবি আঁকা, মানে রাস্তায় আঁকা, মানে সমস্ত কিছুর মধ্যে আর কি পুজোটা আমরা খুঁজে পেয়েছি, সেটা রক্তদান থেকে সমস্ত কিছুতেই। তো অসংখ্য ধন্যবাদ এই সুযোগ মানে দেওয়ার জন্য বাবুসোনাদাকে এবং দিদিকেও, যে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য যাতে আমরা অংশগ্রহণ করতে পারি এবং এগুলো করতে পারি। তো আমি টেনিদার ওই বিখ্যাত উক্তিটাই বলবো যে পুরো ব্যাপারটাই একটা প্রদীপচেরি ব্যাপার, এবং টেনিদার যে স্লোগানটা আছে সেটা হচ্ছে লা গ্যান্ড্রি ম্যাফিস্টোফেলিস। তো আমি বলবো সবাই মিলে একসঙ্গে আমরা বলি, ঠিক আছে? 1 2 3 লা গ্যান্ড্রি ম্যাফিস্টোফেলিস। আমি বাকিদেরকে অনুরোধ করছি যদি কেউ কিছু বলতে চাও বলো। মানে আমার পরিচয়, আমি হলাম বিনির মা। তো প্রথম মৌমিক, তারপরে টিনা, তারপরে দেবারতী, ওরা সকলেই আমাকে অনুরোধ করেছিল যাতে বিনি রোলটা করে। তো এবার যেহেতু ক্লাস 12, আমার মনে হলো একটু চাপ হয়ে যাবে বোধহয়, কিন্তু পরক্ষণে আমার মন এটাই বলল যে পড়াশোনা, নাটক, নাচ, গান সব একসঙ্গে চলতে পারে, কোনো সমস্যা নেই। কাজে এই ছোট ছোট বাচ্চাগুলোর জন্য আবার জোরে একটা হাততালি চাই আমরা সবাই। থ্যাংক ইউ। আর পুজো কালকে কখন শুরু হবে না হবে আমরা কাল সকাল থেকে অ্যানাউন্স করব। আর যারা কুপন সংগ্রহ করেছেন 22 তারিখে ধামাকা প্রোগ্রাম হতে চলেছে। ইতিমধ্যে দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় একজন সেলিব্রিটিকে আনতে, ডেফিনেটলি সে ফুটবল প্লেয়ার, হয়তো কারণ ভালো না থাকতে পারে, কিন্তু একটা